আমার আফামনি কে ভাসিয়ে দেব। আমি আর বেশিক্ষণ দেরি করব না, এখন আসছি। খোদা, আমি এই নদীর মাঝে ভাসিয়ে দেব। তুমি আমার আফামনির সহায় থেকো। জি জি হুজুর, হুজুর দেন আফামনিকে বেলার মাঝে যদি সহায় থাকে তাহলে কোন জাবাতে বলে আফামনিকে সারায় তুলবার পারবো। কেন হুজুর দেন? হুজুর, 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 কান্নার কি হইব? আল্লাহ যা করে মানুষের ভালো লাগেই করে। হুজুর জান, হুজুর আফামনিকে বেলার মাঝে শুয়ে দেন। দেরি করলে বলি আর না বাঁচবার পারে। আল্লাহর রাস্তায়
কেন হুজুর তাই হুজুর, এই চিঠিটা রাজস্থানের গলায় গেঁথে আমি আমি তাই দিতেছি কেন হুজুর এবার বেলাটা বাড়িয়ে দেন আল্লাহ দিলে আবাহনী ভালো হয়ে বিলাইব সত্যি সত্যি আমার জ্যোৎস্না ফিরে আসবে যদি যদি তাই হয় তাহলে আমি আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিয়ে আমার মাকে নদীর বুকে ভাসিয়ে দিলাম। ওগো খোদা মেহেরবান, তুমি সহায় থেকো, তোমার দাতার সীমা নেই। এবার চলেন হুজুর আমরা বাড়ি যাই দাঁড়াইয়া থাইকা আর কি হইব আফা বলির বেলা ভাসতে ভাসতে বলে কি দূরে চলে গেছে এবার এবার চলেন হুজুর যাচ্ছে না কেন? কি করে আমি মাকে ছেড়ে চলে যাই কেন? আমাকে করুণ কণ্ঠে ডেকে বলছে, আব্বা, আব্বা, তুমি যেও না। আমাকে তুমি নদীর বুকে ভাসিয়ে আঁচলের মধ্যে করে ফেলে যাচ্ছ। আব্বা, আব্বা বলে ডেকে হুজুর হুজুর আল্লাহ দিলে আফা মনিকে যে সাথেই কাইটা থাকুক না কেন একদিন না একদিন ভালো হইয়া বিদায় সর্বশক্তিমান আল্লাহ আমার মেয়েকে দেখে রাখবে। হুজুর আমাকে ধরে তুই ঘরে নিয়ে চল। হুজুর আমি আর সহ্য করতে পারছি না রে হুজুর ও খোদা, তুমি সহায় থেকো, সহায় থেকো।
চলেন হুজুর, এবার আমরা ঘরে যাই, এবার আমরা ঘরে যাই। মাদুস্তা চলেন হুজুর, আর কান্দেন না।